চটপটি খাইতে ইচ্ছা করলে সর্বপ্রথম মনে পড়ে কাশেম ভাইয়ের চটপটির কথা। কারণ হলো দোহার নবাবগঞ্জের বেস্ট চটপটি বলা যায় কাশেম ভাইয়ের চটপটি। তার চটপটি খাইতে যেমন টেস্ট এবং কিন্তু পরিমাণও দেয় খুব বেশি। দোহার নবাবগঞ্জের কেউ দিতে পারবে না মাত্র 80 টাকায় এই পরিমাণের চটপটি। সালামু আলাইকুম ইব্রান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে সন্ধ্যা হতেই খুব ইচ্ছা করে চটপটি খাইতে। তবে চটপটি খাওয়ার কথা মনে হলেই যেন মনে পড়ে কাশেম ভাইয়ের কথা, এবং কাশেম ভাইয়ের চটপটির কথা মনে পড়তেই আমি আর দীপু ভাই মিলে চলে আসি কাশেম ভাইয়ের দোকানে চটপটি খাইতে। আর এসেই কিন্তু দেখতে পাই ভিতরে বেশ কিছু লোকজন আছে, আর এবং কি এই লোকজন বাদেও কিন্তু আরো অনেকজন লোকজন আসা যাওয়া করতেছিল। তারপরে এদিকে ফলো করে দেখতে পেলাম অনেকগুলা চটপটি এখানে মেক করতেছে। তবে এখানে কিন্তু আমরাও দুইটা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের দুইজনের জন্য। তো এই ভাইয়ের এখানে যত ধরনের মশলা ছিল সবগুলা মশলা দিয়ে খুবই সুন্দর করে বানাইতেছিল চটপটিটা। আর এই ভাই কিন্তু সবগুলা মশলা টসলা দিয়ে খুব যত্ন সহকারে চটপটি বানায় থাকে। তারপরে সব ধরনের মশলাগুলা দেওয়ার পরে কিন্তু এখানে তাদের বটগুলাও দিয়ে দিতেছিল। তো এটা দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর করে মশলার সাথে চটপটিটা মিক্স করতেছিল খুবই সুন্দর করে। তো ওই ভাই হচ্ছে এখান থেকে বানানোর পরে হচ্ছে মশলা টসলা মিক্স করে ভাইয়ের কাছে দিতেছিল, এবং এই ভাই কিন্তু এখানে আস্ত একটা ডিম দিয়ে দিতেছিল একবারে কুচি কুচি করে কেটে কেটে। তো ডিম কেটে দেওয়ার পরে কিন্তু এখানে তাদের নিজেদের বানানো হচ্ছে ফুচকা আছে, যে ফুচকাগুলো খুবই মজার হয়, তাদের নিজের বানানো ওইগুলা দিয়ে দেয় উপরে। তো সবকিছু মিলে ঝিলে দেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যায় আমাদের চটপটিটা, এবং চটপটিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে, আর কালারটা জাস্ট অস্থির লেভেলের আসে। আর সাথে কিন্তু টক এবং ফুচকা থাকার তাদের টকটা কিন্তু অনেক ভালো লাগে, কারণ হচ্ছে খুবই ঘন থাকে, জাস্ট দেখেন। তো চলেন এখন খেয়ে টেস্ট করি। আর টেস্ট করার মতো কিছু নাই, এই চটপটিটা হচ্ছে আমি আরো অনেক আগে থেকে খাই, এবং কি মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে খাওয়ার। আর এই চটপটিটা কিন্তু দোহার নবাবগঞ্জের বেস্ট চটপটি বলা যায়। আপনারা যারা এখনো ট্রাই করেন নাই তারা এসে কিন্তু ট্রাই করতে পারেন। আর তার লোকেশন হচ্ছে ইকরাশি। নবাবগঞ্জ যাওয়ার সময় পোদ্দার বাড়ি থেকে হাতের বাম দিকে একটা বাইপাস আছে, ওই বাইপাস দিয়ে ঢুকলে একটু সামনে আসলেই হচ্ছে এই আঙ্কেলের দোকানটা। তাদের ফুচকাটার কথা ভাই বলতে হইব, নিজেরা তৈরি করতে খুবই মচমচে থাকে এবং খুবই ভালো লাগে তাদের ফুচকাটার। ফুচকা দিয়ে হচ্ছে চটপটিটা খাইতে অনেক বেশি মজা লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফেজ।